একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় ইউটিউব কি চেক করে। দেখো, আজকের ভিডিওটা না দেখলে কিন্তু কোনোদিন তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। দেখো, একটা খেটে একটা চ্যানেল তৈরি করে সেখানটায় ভিডিও আপলোড করার পরে ক্রাইটেরিয়া পূরণ করার পরে যদি তোমার চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কিন্তু প্রচুর মানুষের কষ্ট হয়। তো আজকালকার দিনে কিন্তু 90% চ্যানেল কিন্তু মনিটাইজ দিচ্ছে না ইউটিউব, নানা রকম ভুলের কারণে। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তো সবার প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই একটা চ্যানেলকে মনিটাইজের জন্য ক্রাইটেরিয়াটা কি থাকে। যদি তুমি একটা লং চ্যানেল তৈরি করেছো তাহলে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে লাস্ট 365 দিনে। আর যদি তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করে থাকো 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ অর্থাৎ 1 কোটি শর্ট ভিউজ তোমায় কিন্তু লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে তবে কিন্তু তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার পরে ইউটিউব কি চেক করে দেখে তোমার চ্যানেলের, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। কেননা আজকালকার দিনে কিন্তু এই যে ইউটিউবের মনিটাইজেশন পলিসি এই সম্বন্ধে কেউ কোনো ধারণা রাখে না, কোনো নলেজ নেই কারোর বললে চলে। আর চ্যানেলটাকে মনিটাইজও কিন্তু করতে পারে না। তখন কিন্তু আমাকে মেসেজ করছে পার্সোনালি, প্রচুর কিন্তু এরকম মেসেজ আসে, আমি অ্যাপ্লাই করেছি মনিটাইজেশন পেলাম না, কি হলো আমার চ্যানেলটা একটু দেখো তো। বুঝতে পেরেছো, নানা রকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তোমরা শুরু থেকে দিনের পর দিন এতটাই ভুল করে আসছো যে সেই ভুলগুলোর কোনো ক্ষমা হয় না। বুঝতে পারলে? তো সেই জন্য আমি আজকের ভিডিও তোমাদেরকে একদম দেখিয়ে দেবো ইউটিউব কি চেক করে দেখে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার সময়। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। এই ভিডিওটা যদি স্কিপ করে দেখো তোমরা তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। সবকিছু কিন্তু ভেস্তে যাবে। এত কষ্ট করছো, দিনের পর দিন কাজ করছো, অনেকে 6 মাসে পারে না, 9 মাসে পারে না, 1 বছরে পারে না, 2 বছরেও পারে না, 3 বছর খাটার পরে হয়তো চ্যানেলটা মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করেছে। তারপরে যদি তার চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কতটা কষ্ট হয়, কেঁদে তখন কিন্তু আর কুল পাবে না। তো সেই জন্য বলছি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে তোমাদের এই প্রবলেমটা আর কখনো ফেস করতে হবে না। বুঝতে পেরেছো? আমি ইউটিউবেরই একদম পুরো এখান থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব কি চেক করে একটা চ্যানেলকে মনিটাইজেশনে পাঠানোর পরে। বুঝতে পেরেছো? তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে আছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো আমার কাছে, কিন্তু এর জন্য একটা চার্জ লাগবে। তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। দরকার পড়লে আমি কিন্তু কলে কথা বলে নেবো, এর জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব কি চেক করে চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠানোর পরে। তো সেই জন্য আমি চলে এসেছি কোথায়, ইউটিউব হেল্পের এই পেজের মধ্যে চলে এসেছি। দেখো, হেল্প সেন্টার, ইউটিউব মনিটাইজেশন পলিসিস, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। ঠিক আছে, তো এখানে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে দেখো এখানটায় কি বলছে, হোয়াট উই চেক হোয়েন রিভিউ ইউর চ্যানেল। তুমি যখন তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাচ্ছ ইউটিউব কি চেক করে দেখে। বুঝতে পারলে? তো এখন আমি তোমাদেরকে সেইগুলোই দেখাবো। দেখো, একটু স্ক্রল করি, এই যে এখানটাতে 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট দেখাচ্ছে। আগে কিন্তু 6টা পয়েন্ট ছিল না, পয়েন্ট আরো কম ছিল, এখন কিন্তু 6টা পয়েন্ট চেক করে। ঠিক আছে, এইগুলো যদি ঠিকঠাক হয় তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। যদি এগুলো তুমি ঠিকঠাক না করে থাকো চ্যানেলে, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো এখন সবার প্রথমে কি চেক করে, মেন থিম। তোমার চ্যানেলটা কিসের উপরে ভিত্তি করে তুমি ভিডিও করছো, তোমার ক্যাটাগরিটা কি রয়েছে, তোমার নিশটা কি রয়েছে, এই থিমটা যদি সঠিক থাকে তবে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ দিয়ে দেবে, এক কথায় একবার দেখেই দিয়ে দেবে। ঠিক আছে, যেমন আমাদের থিমটা কি রয়েছে, আমরা টেক ক্যাটাগরি ভিডিও করছি, একদম একই নিশে একই ক্যাটাগরিতে রাখছি, এই জন্য কিন্তু ইউটিউবের থিমটা দেখে ভালো করে বুঝে যায়। আর তোমরা যদি মিক্স কন্টেন্ট প্রোভাইড করো তখন কিন্তু থিমটাই কিন্তু গড়বড় হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবে যেন থিমটা যেন ঠিক থাকে, ইউটিউব যেন দেখে কনফিউজ না হয়ে যায় আসলে এরা ভিডিও কি করছে। তো সেই জন্য মেন থিমটা, অর্থাৎ তোমার মোটিভ কি রয়েছে, তুমি ভিডিওতে কি দেখাতে চাইছো। যেমন টেক ভিডিও করে, আমি ইউটিউব রিলেটেড ভিডিও করি, ইউটিউব সম্বন্ধে আমি যতটা আমি নলেজ অর্জন করি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে বলছি। বুঝতে পারছো? সেরকমই তোমাদেরকেও কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, নিশ অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। বুঝতে পেরেছো? একটা নিশ একটা ক্যাটাগরিতে কাজ করবে, অর্থাৎ থিম তোমরা সঠিক রাখবে। বুঝতে পারলে? সেকেন্ড কি বলছে, মোস্ট ভিউজ ভিডিও। দেখো, তুমি যে একটা চ্যানেল তৈরি করেছো, ধরো তোমার চ্যানেলের বয়স 1 বছর হোক বা 6 মাস হোক বা যাই হোক না কেন, এর মধ্যে কোনো না কোনো ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ এসছে। যদি ধরো তোমার ভিডিওতে মিনিমাম ধরো ভিউজ চলে আসে কত,
500, 1000, 2000, 5000 আসছে, কোনো একটা ভিডিওতে কিন্তু 50,000 কি 1 লাখ চলে এসছে। তো ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে আগে ভালোভাবে কিন্তু চেক করবে যে এই ভিডিওর মধ্যে এত ভিউজ কিভাবে এলো, এই ভিউজটা কি সঠিকভাবে এসছে, অডিয়েন্স কি ক্লিক করে দেখেছে ভিডিওটা, দেখে তারপরে কি ভিউজ, অর্থাৎ সব থেকে বেশি ভিউজের ভিডিও যেটা রয়েছে সেই ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউব ক্লিক করে দেখবে যে এই ভিডিও থেকে ভিউজটা সঠিকভাবে এসছে কি আসেনি। সেটা দেখার পরে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজের জন্য মানে আরেক ধাপ এগিয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রথমটা মেন থিম চেক করলো, চেক করে এগিয়ে দিল, যদি মেন থিমে ভুল থাকে তখন কিন্তু এদিকে আর চেক টেক করার কোনো প্রশ্ন হয় না। তো প্রথম ধাপ যখন তোমার এগিয়ে গেল, তারপরে কিন্তু নেক্সট ধাপে কিন্তু মোস্ট ভিউড ভিডিওটা কিন্তু চেক করে দেখবে, দেখে তারপরে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজের জন্য এক ধাপ এগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে থার্ড কি বলছে, নিউয়েস্ট ভিডিও। তুমি রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো আপলোড করছো, ধরো লাস্ট 1 সপ্তাহ ধরে বা লাস্ট 1 মাসে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো, সেই ভিডিওগুলো কিন্তু বারবার করে চেক করে যে এই ভিডিওগুলো ঠিকঠাক ভিডিও কিনা, অন্যের ভিডিও কিনা, বা তুমি নিজে দিচ্ছ কিনা, এগুলো বারবার করে কিন্তু ইউটিউব চেক করে দেখে। চেক করে দেখার পরে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে। বুঝতে পেরেছো? আরেক ধাপ এগিয়ে দেবে। তো প্রথমে কি হলো, মেন থিমটা দেখলো, তারপরে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওটা দেখলো, তোমার সব থেকে বেশি ভিউজের ভিডিও কয়েকটা দেখে নিল, 2-4টে ভিডিও যদি থেকে থাকে দেখে নিল। তারপরে তোমার নতুন তুমি যে ভিডিওগুলো আপলোড করছো লাস্ট 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস যেগুলো ভিডিও আপলোড করছো সেগুলো দেখে নিল। তারপরে কি হচ্ছে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তো এই যে তুমি তোমার ভিডিওর মধ্যে থেকে ওয়াচ টাইমটা যে পেয়েছো, গেইন করেছো, তুমি কিভাবে গেইন করেছো? তুমি কি নিজে দেখে গেইন করেছো? তুমি কি তোমার ভিডিওতে মানে তোমার ফোনের মধ্যে তুমি চালিয়ে দিয়েছো, যেই ফোনে তোমার চ্যানেলটা রয়েছে তুমি সেই ফোন থেকে কি ওয়াচ টাইমটাকে পূরণ করেছো? যদি এটা করে থাকো তাহলে তোমার ওই অবধি শেষ, আর কিন্তু স্টেপ আর এগোবে না। বুঝতে পেরেছো? তো অর্থাৎ অনেকেই এরকম কিন্তু করে থাকে যে রাতভর ভিডিওটা চালিয়ে দিল, যেই ফোনের মধ্যে চ্যানেলটা রয়েছে সেই ফোনে রাতভর চালিয়ে দিয়েছে চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য, ওয়াচ টাইম পূরণ করার জন্য। এটা করলে কিন্তু একদমই হবে না। বা ইল্লিগাল ভাবে কোনো কিছু করে ওয়াচ টাইমটাকে বাড়িয়ে নিয়েছে, সেটা করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তোমায় কিন্তু অর্গানিক ভাবে নিয়ে আসতে হবে ওয়াচ টাইম। বুঝতে পারলে? যেন ইউটিউব যেন দেখে বুঝতে পারে যে না, এগুলো তোমার ভিডিও থেকে ওয়াচ টাইম এসছে, তুমি নিজে দেখোনি। তুমি নিজে দেখলে কিন্তু হবে না, অন্যরা দেখেছে, অন্য ফোনে চালু হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে, ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। এবার ভিডিও মেটাডেটা, তুমি যে ভিডিওটাকে আপলোড করেছো, তুমি তোমার ভিডিওর থাম্বনেলটা কি দিয়েছো, তোমার টাইটেলটা কি আছে, তোমার ডেসক্রিপশন কি আছে। বুঝতে পেরেছো? থাম্বনেল এন্ড ডেসক্রিপশন, টাইটেল, দেখো সবকিছু। আগে কিন্তু এত কিছু ছিল না। এখন তোমার দেখবে যে তুমি তোমার যে থাম্বনেলটা দিয়েছো, থাম্বনেলের সঙ্গে তোমার ভিডিও টাইটেলের মিল আছে কিনা, ভিডিও টাইটেলের সঙ্গে তোমার ডেসক্রিপশনের মিল আছে কিনা, সবটা কিন্তু ইউটিউব দেখে বিচার করবে যে না, এতে মিসলিডিং তো করেনি। যদি মিসলিডিং করে থেকে থাকো, যদি তোমার ভিডিওতে একরকম রয়েছে, তোমার টাইটেল অন্যরকম রয়েছে, তোমার থাম্বনেল অন্যরকম রয়েছে, ডেসক্রিপশনটা অন্য রয়েছে, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে না। তো এখান থেকে কিন্তু তোমায় কিন্তু সরে যেতে হবে। বুঝতে পেরেছো? আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমার থাম্বনেলের সঙ্গে ভিডিওর ম্যাচিং রয়েছে, ভিডিওর সঙ্গে কিন্তু আমার টাইটেলের ম্যাচিং রয়েছে, টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনের ম্যাচিং রয়েছে, সবকিছু কিন্তু ম্যাচিং আমি কিন্তু করে রাখি। তো সেই জন্য তোমাকেও কিন্তু সবকিছু ম্যাচিং রেখেই কিন্তু কাজটা করতে হবে। একদম মিসলিড করলে হবে না। একটু ক্লিক বেট করতে পারো, কিন্তু মিসলিড কিন্তু করতে পারবে না। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখো। তারপরে কি বলছে, চ্যানেল অ্যাবাউট সেকশন। তো আগে এইটা কিন্তু ছিল না, এই রিসেন্ট টাইমে কিন্তু এটা অ্যাড করেছে, চ্যানেল অ্যাবাউট সেকশন। তো চ্যানেল অ্যাবাউটে কিন্তু তোমাকে তোমার চ্যানেল মানে বিষয়ে কিছু লিখতে হবে। যেমন তুমি কি করো, বা তুমি আগে কি করতে, বা তুমি কি করতে চাও তোমার চ্যানেলের মধ্যে, তুমি কি দেখাতে চাও, সেই বিষয়ে তোমায় কিছু লিখতে হবে। বা তুমি যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে থাকো, সেই সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক তোমাকে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে তোমার এই অ্যাবাউট সেকশনটাকে কিন্তু সুন্দর করে রাখতে হবে। কেমন রাখতে হবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে ভালো বুঝবে। আমার চ্যানেলে চলে যাচ্ছি, যেমন এখানটা আমি সার্চ করি, দেখো ইউটিউবার হও, দেখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমার চ্যানেল চলে এলো। আসার পরে দেখো এই যে অ্যাবাউট সেকশনটা আমি লিখেছি, যে এই যে দেখো, এই হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। এখানটায় আমি আমার বিজনেস ইনকোয়ারি দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম আইডি দিয়ে দিয়েছি। আমি বলেছি যে আমার প্রিয় বন্ধুরা, আমার নাম অমুক, আমি এই জায়গায় থাকি, আমার এই বিষয়ে আমার রয়েছে, তুমি কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমি লিঙ্ক ফিঙ্ক সব এখানে দিয়ে দিয়েছি। তো এইরকম তোমায় কিন্তু এই তোমার অ্যাবাউট সেকশনটাকে এরকম করে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? তো এইটা যদি করতে পারো তাহলে তোমার আর কোনো প্রবলেম নেই। পরপর তুমি ধাপে 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 এগিয়ে গেলে ব্যাস, আর কোনো চাপ নেই তোমার। তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো। অর্থাৎ মেন থিম চেক করলো, মোস্ট রিসেন্ট ভিউজ চেক করলো, তারপরে তোমার নিউজ ভিডিও চেক করলো, মানে মোস্ট ভিউড ভিডিও আর কি, যেটা চেক করলো, তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তারপরে ভিডিও মেটেরিয়ালটা চেক করলো, আর অ্যাবাউট সেকশন চেক করলো। এই সবগুলো চেক করার পরে সবকিছু যদি ওকে থাকে, যদি একদম পুরো ওকে থাকে,
তাহলে তোমাকে মনিটাইজ দিয়ে দিল, কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা কিন্তু পারবে তোমার চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করে ফেলতে, বুঝতে পেরেছো? এগুলো সব ঠিক থাকলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, একটা মেল চলে আসবে, ডলার আইকনটাও দিয়ে দেবে, তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, বুঝতে পারলে? তো ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।